বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। নিশ্চয়ই চমকে উঠলেন। শিরোনাম দেখে সবার চোখ ছানাবড়া হওয়ারই কথা। মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে মানুষটি প্রায় এক যুগ আগে মাঠের লড়াইকে বিদায় জানিয়েছেন, তিনি আবার এই সময়ে কিভাবে ফিরলেন। তবে ফুটবল প্রেমীদের সেই চমককে বাস্তবে রূপ দিয়ে ফুটবল আঙিনায় আবারও পা রাখছেন সাম্বার জাদুকর। ৪৬ বছর বয়সে এসে ফুটবল দুনিয়াকে নতুন বার্তা দিলেন এই কিংবদন্তি। ইতালির তৃতীয় স্তরের লিগ সিরি সি এর ক্লাব রাভেন্নার হয়ে নতুন এক ইনিংস শুরু করতে যাচ্ছেন এই ব্যালন ডিওর জয়ী তারকা। বিশ্ব ফুটবলের অন্যতম এই শৈল্পিক জাদুকরে প্রত্যাবর্তনের খবরটি নিশ্চিত করেছে ইতালির প্রভাবশালী ক্রীড়া মাধ্যমগুলো। জানা গেছে, রাভেন্না ক্লাবের সঙ্গে রোনালদিনহোর এই চুক্তিটি ফুটবলারের চাইতেও বেশি কিছু। তিনি এই ক্লাবের একজন অংশীদার বা শেয়ার হোল্ডার হিসাবেও যুক্ত হচ্ছেন। ক্লাবের দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে বড় অঙ্কের বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে তার। রাভেন্না ক্লাবের প্রেসিডেন্ট ইনাৎসিও চিপ্রিয়ানির নিরলস প্রচেষ্টায় এই অসাধ্য সাধন হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি চেষ্টা করছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে নিজের ক্লাবের সঙ্গে যুক্ত করতে। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রোনালদিনহোর ক্লাবে যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এই অনুষ্ঠানটিকে ঘিরে ফুটবল মহলে বিরাজ করছে বাড়তি উত্তেজনা। নিজের এই নতুন যাত্রা প্রসঙ্গে রোনালদিনহো অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তিনি জানিয়েছেন, যদিও ক্লাবের জার্সির রং বদলাচ্ছে, কিন্তু তার চিরচেনা সেই হাসি আর ফুটবলের প্রতি ভালোবাসা একটুও বদলাচ্ছে না। ইনাৎসিও চিপ্রিয়ানি এবং তার পরিবারের সঙ্গে নতুন ফুটবল রূপকথা লিখতে মুখিয়ে আছেন তিনি। ফুটবল তার কাছে বরাবরই আনন্দের একটি বড় উৎস। সেই অনাবিল আনন্দ আর মাঠের লড়াইয়ের রোমাঞ্চ তিনি রাভেন্নার দর্শকদের উপহার দিতে চান। তবে ভক্তদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ৪৬ বছর বয়সে তিনি কি পুরো মরশুম জুড়ে নিয়মিত মাঠে দৌড়াবেন? ক্লাব সূত্রে জানা গেছে, তাকে হয়তো সব ম্যাচে দেখা যাবে না। মূলত বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ বা বড় উপলক্ষগুলোতে তিনি রাভেন্নার জার্সি গায়ে মাঠে নামবেন। এছাড়া মাঠের খেলার বাইরেও ক্লাবের পরিচিতি বাড়ানো এবং বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে তিনি প্রধান দূত হিসাবে কাজ করবেন। তার উপস্থিতি ক্লাবের বাণিজ্যিক এবং জনপ্রিয়তার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। ফুটবল ইতিহাসের পাতায় রোনালদিনহো এমন এক নাম, যার পায়ের জাদুতে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই তারকা তার কেরিয়ারের সোনালী সময়ে বার্সেলোনাকে এনে দিয়েছিলেন অসংখ্য সাফল্য। ২০০৫ সালে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে জিতেছিলেন ব্যালন ডিওর। এছাড়া কাতালান ক্লাবটির হয়ে ২টি লা লিগা এবং ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নেপথ্যে প্রধান কারিগর ছিলেন তিনি। তার ড্রিবলিং আর ফ্রি কিক নেওয়ার দক্ষতা আজও ফুটবল ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। পেশাগত ফুটবলে তাকে শেষবার দেখা গিয়েছিল ২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে। এরপর দীর্ঘ সময় ধরে তিনি মাঠের বাইরে থাকলেও ফুটবলের সঙ্গ ছাড়েননি। প্রায় ১১ বছর পর আবারও পেশাগত লিগে ফেরার এই খবরটি বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। রাভেন্নার মতো একটি ক্লাবের জন্য রোনালদিনহোর মতো বিশ্বতারকাকে পাওয়া যেন অভাবনীয় প্রাপ্তি। ফুটবল ইতিহাসের অন্যতম সৃজনশীল এই খেলোয়াড়ের দ্বিতীয় ইনিংস দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছে কোটি ভক্ত। মায়ামির সেই ২৩ জুনের অনুষ্ঠান থেকেই হয়তো শুরু হবে ফুটবলের নতুন এক অধ্যায়, যেখানে বয়সকে জয় করে আবারও পায়ের কারুকাজে সবাইকে মুগ্ধ করবেন এই ফুটবল জাদুকর।